বলা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আগের দিন তো তোমরা মায়ের পুজোর ভিডিও দেখেইছো, আজকের ভিডিওতে রইল মায়ের ভোগের কিছু মুহূর্ত। মায়ের ভোগ নিবেদন হয়ে গেছে, আরতি হয়ে গেছে, আরতির পর মাকে ভোগ খাওয়ানো হয়। তোমাদেরকে এর আগেও বলেছি যে সবটাই মনের ব্যাপার, তিনি তো সবকিছুর ঊর্ধ্বে। তো এটা আমরা নিজের মনে করে নিজের মেয়েকে যেইভাবে সেবা দেওয়া হয় সেইভাবেই আমরা মাকেও সেবা দেই। তো মাকে ভোগ খাওয়ানো চলছে, আর তারই একটা অপূর্ব মুহূর্ত দর্শন করো। মায়ের কিন্তু প্রত্যেক অমাবস্যাতে নিশি পুজোর সময় মায়ের মাছ ভোগ হয়। একমাত্র অমাবস্যাতেই মায়ের মাছ ভোগ হয় নিশি পুজোর সময়, এবং মায়ের মাছ ভোগ হয় মায়ের জন্মদিনের দিন। বিভিন্ন ধরনের মাছ দিয়ে জন্মদিনের দিন ভোগ হয়। এবছর আশা করছি ব্লগে দেখাতে পারবো তোমাদেরকে। গত বছরও দেওয়া হয়েছিল, কিন্তু গত বছর ব্লগটা সেইভাবে করা হয়নি বলে দেখাতে পারিনি। একটা কথা না বলেই থাকতে পারলাম না, সেটা হলো বহু মানুষ বলবো না, বেশ কিছু সিলেক্টেড মানুষ তারা মাকেই মাছ খাওয়ানো নিয়ে বহু বাজে বাজে মন্তব্য করেন। তো তাদেরকে বলবো যে আপনারা পড়ে আসুন শাস্ত্র, কালিকা পুরাণ কি বলছে, দেবী বলি প্রিয়া, দেবীর যে পঞ্চমাকার পুজো সেগুলো আপনারা দেখে আসুন, তারপর আপনারা এইসব কথা বলতে আসবেন। অনেকে বলছে এই মাছ খাওয়ানো নাকি আমরা অধর্ম করছি। তো যাই হোক, ভগবতীর কাছে প্রার্থনা করি তাদের শুভ বুদ্ধির উদয় হোক, ভগবতী যেন তাদের চেতনার দ্বার উন্মুক্ত করেন। আপনারা আগে একটু দেখুন, তারপর বলবেন। আর সব থেকে বড় বিষয় হলো আমার বাড়ির মেয়েকে আমি কি খাওয়াবো, কিভাবে সেবা করব, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। অবশ্যই সেটা যদি শাস্ত্রসম্মত হয়, শাস্ত্রবিরোধী যদি কাজ করি সেটা আলাদা বিষয়। তবে শাস্ত্রসম্মত হলে সেটা কি খাওয়াবো, মাকে কি ভোগ হবে, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। যাদের ভালো লাগছে না মা মাছ খান বলে, তাদেরকে বলবো আপনারা ভিডিওটা অ্যাভয়েড করুন। ভিডিওটা সেভ করে নিজেদের প্রোফাইল থেকে পোস্ট করে সেটা নিয়ে ফুটেজ খাওয়ার কোনো দরকার নেই। যাই হোক, তো মা খুব ভালো রাখুন সকলকে, সকলেই তো মায়ের সন্তান। যারা অবুঝ, যারা মাকে ভুলভাল বলেন, মায়ের কাছে প্রার্থনা করি তারাও যেন ভালো থাকে, তারাও যেন সুখে থাকে, মা যেন সকলকে ভালো রাখেন, এটাই সব থেকে বড় বিষয়। আজকের মতো এইটুকুই রইল ব্লগটা, দেখা হবে নেক্সট ব্লগে। আচ্ছা, মায়ের পুজোর পর কিন্তু এখানে চলছে ভৈরব সেবা। আমি প্রত্যেক অমাবস্যার পুজোর পর এদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি, যদিও মা যতটুকু করান, কারণ এটাই বোধহয় আসল সেবা। ঠিক আছে, তো যাই হোক, তারই একটা কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ প্রত্যেক অমাবস্যায় ভাবি ভিডিওটা দেবো আর করা হয়ে ওঠে না। তো এই অমাবস্যায় করেই রেখেছিলাম তার জন্য। আজকের মতো এইটুকুই রইল ব্লগটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।